জোহার জঙ্গলমহল। আমরা আজ এসেছি পাড়া ব্লকের অন্তর্গত কালুহার এলাকার সুরুলিয়া গ্রামে স্নেহ ফাউন্ডেশন পরিচালিত অঙ্কুর একাডেমি। আজ এই অঙ্কুর একাডেমির যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের একটি নতুন শ্রেণীকক্ষের দ্বারোদ্ঘাটন হচ্ছে। সেই অনুষ্ঠান আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে উপস্থিত হয়েছি। স্নেহ ফাউন্ডেশনের আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ছিল ভবনের দ্বারোদ্ঘাটন, ছিল ভবনের ফলক উন্মোচন, ছিল একটি অফিস ঘরের ভবনের উদ্বোধন, আর রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। একেবারে প্রত্যন্ত গ্রামের এই সমস্ত কচি কাঁচা ছেলে মেয়েদের শুধুমাত্র ভবিষ্যৎ গঠনই নয়, তাদেরকে জীবনে সফলভাবে স্বনির্ভর করার উদ্দেশ্যে স্নেহ ফাউন্ড যে কাজ করে চলেছে, এই সেই শ্রেণীকক্ষ যেটি আজ উদ্বোধন করা হলো, দ্বারোদ্ঘাটন করা হলো এই শ্রেণীকক্ষের। এই শ্রেণীকক্ষ নির্মাণের পুরোপুরি ব্যয়ভার বহন করেছেন শ্রী ভক্তিপদ দত্ত মহাশয় এবং শ্রীমতী কল্যাণী দত্ত মহাশয়া। আমরা তাদের কাছ থেকে জেনে নেব যে এই উদ্যোগের পেছনে কি কারণ রয়েছে। আমাদের কারণ বলতে এটাই, যাতে মানে শিক্ষাটা খুব ব্যাপকভাবে বিস্তার লাভ করে, এইটাই আমাদের করণীয়, আর কিছু বলার। কেমন এই স্নেহ ফাউন্ডেশন কেমন কাজ? খুব সুন্দর কাজ করছে এবং খুব ভালো লাগলো আমাদের। কথা বলেন এই উদ্যোগ সম্পর্কে। এটা দেখে আমাদের খুব ভালো লাগলো। এটা আরো মানে উন্নতি হোক, সেটাই আমরা চাই। কার যে সমস্ত অনাথ শিশু, যাদের কেউ দেখার নেই, বাবা নেই, মা নেই, তাদের পাশে দাঁড়িয়েছে স্নেহ ফাউন্ডেশন। অঙ্কুর একাডেমির শিক্ষা তাদেরকে জীবনের পথে প্রতিষ্ঠিত করতে এগিয়ে এসেছে এবং তার পাশে তারা পেয়েছেন ভক্তিপদ দত্ত মহাশয়ের মতন মানুষকে, কল্যাণী দত্ত মহাশয়ের মতো মানুষকে। আর শুধু যে এই শ্রেণীকক্ষ তাই নয়, শিক্ষক শিক্ষিকাদের বসার জন্য একটি অফিস রুম, সেটিরও ব্যয়ভার বহন করেছেন এই ভক্তিপদ দত্তবাবু, কল্যাণী দত্ত মহাশয়া। আমরা সেখানে যাব একবার। অফিস ঘর, যে অফিস ঘরে বসে আমাদের এইখানকার যে শিশুদের পড়াশোনার মান আরও কিভাবে উন্নত হতে পারে সে বিষয়ে চিন্তা ভাবনা করবেন এই অঙ্কুর একাডেমির শিক্ষক শিক্ষিকারা। এই বিরাট কর্মযজ্ঞে অঙ্কুর একাডেমি পাশে পেয়েছে শ্রী প্রদীপ পাল মহাশয়কে। তিনি এসেছেন সুদূর নদিয়া থেকে। কেন এই নদিয়া থেকে পুরুলিয়ার এই প্রত্যন্ত গ্রামে এই কর্মযজ্ঞে তিনি সামিল হতে চেয়েছেন, সে বিষয়ে আমরা জেনে নেব তার কাছে। আমাদের অঙ্কুর একাডেমি, যেটা স্নেহ ফাউন্ডেশনের একটা ইউনিট, স্নেহ ফাউন্ডেশন আমরা কয়েকজন বন্ধু, তার মধ্যে প্রদীপ দাও আছেন, তা সবাই মিলে আমরা এটাকে শুরু করেছিলাম আজ থেকে 3 বছর আগে। এটার সবথেকে বড় আদর্শ হচ্ছে স্বামীজির এবং নেতাজির আদর্শকে তুলে ধরে এই ফাউন্ডেশনকে আমরা সামনে রেখেছি। স্নেহর যদি পুরো শব্দটার অর্থ এটাই যে স্বামীজি, নেতাজি এনলাইটেনিং হোম ফর ওয়াননেস, অর্থাৎ স্বামীজি এবং নেতাজির আশীর্বাদের জ্যোতির্ময়ী গৃহ। এখানে সমস্ত বাচ্চাদের যাতে শিক্ষার আলো আমরা ভালো করে পৌঁছে দিতে পারি, সুস্বাস্থ্য দিতে পারি, এবং আমাদের আরও একটা প্রচেষ্টা রয়েছে যাতে কিছু কার্য অর্থাৎ উপার্জনের ব্যবস্থা আমরা যদি করতে পারি সেই মানুষগুলোর জন্য, তাদের কাছে যদি পৌঁছে যেতে পারি, সেটাই আমাদের বড় উদ্দেশ্য। সামগ্রিকভাবে এটা একটা জনকল্যাণমূলক কাজে আমরা নেমে এসেছি, কারণ আমরা বিশ্বাস করি, কারণ স্বামী বিবেকানন্দ বলতেন যে আজ আমরা যেখানেই থাকি না কেন, যেটুকুনি সাচ্ছল্যতা আমাদের আছে তার পিছনে সমাজেরই অবদান থাকে, এবং সেই জায়গায় পৌঁছে গিয়ে যদি আমরা সমাজকে কিছু ফিরিয়ে না দিতে পারি, সমাজকে যদি সেই উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরা যে শিক্ষায় নিয়ে থাকি না কেন সেটার কোনো অর্থ থাকে না। সেই মনোভাব নিয়েই আমরা স্নেহ ফাউন্ডেশনের সাথে জুড়ে রয়েছি। স্নেহ ফাউন্ডেশনের এই যে বিরাট কর্মকাণ্ড, এটাতে যে এলাকার অনাথ ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা আছে তাই নয়, এখানে চলছে উৎকর্ষ বাংলার টেলারিং শিক্ষার একটি বিশেষ উদ্যোগ। সঙ্গে চিকিৎসকদের একটা টিম এখানে এসে এই এলাকার মানুষকে বিভিন্ন রোগের চিকিৎসা করার জন্য উদ্যোগ নেবেন। আমরা দেখছি যে কিভাবে এই প্রত্যন্ত গ্রামের সামগ্রিক উন্নয়নে এই স্নেহ ফাউন্ডেশন কাজ করে চলেছে। আমরা সঙ্গে পেয়েছি
এই স্নেহ ফাউন্ডেশনের সভাপতি শ্রী প্রদীপ গড়াই মহাশয়কে তার কাছ থেকে জেনে নেব এই ফাউন্ডেশনের কর্মপদ্ধতি কি কি। না, এই ফাউন্ডেশনের কর্মপদ্ধতি সম্পর্কে প্রদীপ আমাদের অনেক কিছুই বলেছেন। আমাদের যদি এই কথাটা যদি আমরা পরিষ্কারভাবে না বলি বা উল্লেখ করি, আমার মনে হয় খুব অন্যায় হবে। যে কাকু মাননীয় ভক্তিপদ দত্ত মহাশয়, আপনারা এর আগে যে বললেন যে এই যে অফিস ঘর এবং ক্লাসরুম করে দিয়েছেন, এটাই নয়। আমাদের যে আগে পুরনো যে বিল্ডিং ছিল, সেই পুরনো বিল্ডিংয়ে কোনো ওয়ারিং ছিল না, উনি ওয়ারিংয়ের ব্যয়ভার বহন করেছেন। আমাদের এই যে মেঝে, বারান্দার মেঝে ছিল না, সেই মেঝের ব্যয়ভার উনি বহন করেছেন। আরেকটা যে আমাদের ক্লাসরুম রয়েছে 20x15, তার মেঝে ছিল না, তার ব্যয়ভার বহন করেছেন। আমাদের বাইরে যে 3টা টয়লেট ছিল, টয়লেটটা আমাদের ইনকমপ্লিট ছিল, সেখানে টাইলস, কমোড সমস্ত কিছু দিয়ে সমস্ত কিছুর ব্যয়ভার আমাদের ভক্তিপদ দত্ত মহাশয়, আমরা কাকুই বলি, উনি কিন্তু সম্পূর্ণটা ব্যয় করেছেন। এই জন্যই আমার এটা বলা। আচ্ছা, এই প্রত্যন্ত গ্রামে এই উদ্যোগ নেওয়ার মানে পেছনে কি উদ্দেশ্য ছিল? দেখুন, আমাদের প্রত্যন্ত গ্রামে এই যে রয়েছে, এটা হচ্ছে যে এই যে শিক্ষা কিন্তু এখন সামগ্রিকভাবে অনেকটা এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যন্ত গ্রাম হোক বা টাউন হোক, কম্পিটিশন কিন্তু প্রত্যন্ত গ্রামের ছেলেকেও কিন্তু টাউনের সাথেই করতে হবে। তা আমরা চেষ্টা করছি, যদি এলাকাবাসীর সহযোগিতা, পূর্ণ সহযোগিতা যদি পাই, তাহলে হচ্ছে যে ধরুন যে সমস্ত সিটি শহর, সেই শহরে ছেলেমেয়েরা যে স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছে, সেই স্ট্যান্ডার্ডটা আমরা এখানে দিতে চাইছি। তবে সেটা কতখানি সফল হব এটা আমরা বলতে পারছি না। আমাদের এই যে জায়গাটা রয়েছে 120 ডেসিমল, এটা আমরা বাউন্ডারি করার পর, আমি গতবারে পুজোতে এসেছিলাম, আমি কিছু মাইক্রো লেভেল আমি সার্ভে করেছিলাম। সেখান থেকে দেখছি যে কার্তিক অগ্রহায়ণ মাস যখন হচ্ছে, অন্তত দেখছি এই এলাকা থেকে 50 জন ছেলে মেয়ে ইট ভাটার কাজ করতে চলে যাচ্ছে। এখন আমাদের স্নেহ ফাউন্ডেশনে আমরা যারা রয়েছি, মোটামুটি যাই হোক, আমাদের কিছু একটা আমরা মানে সেলফ ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে আমরা হয়তো একটা ছেলের দায়িত্ব নিতে পারলাম, 2টো ছেলের দায়িত্ব নিতে পারলাম, 3টে ছেলের দায়িত্ব নিতে পারলাম, এরকম আমরা হয়তো নিতে পারবো। কিন্তু এই যে অ্যাকোমোডেশন করার ক্ষেত্রে মানে যে হিউজ এককালীন যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার জন্য আমাদের নেই, তাই আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি না। আমাদের পরবর্তী ক্ষেত্রে ইচ্ছে রয়েছে, যদি আমরা এটা পারি, তাহলে যে পরিযায়ী শ্রমিকদের সাথে তাদের ছেলেরাও যে চলে যাচ্ছে বাইরে, তাদেরকে যাতে না যেতে হয়, এইটা আমাদের একটা মোটো রয়েছে। শুধু তাই নয়, আমাদের এখানে কিছুদিন আগে একজন ডাক্তারবাবু বসছেন, আমরা এখানে ফ্রি ওষুধ আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করতাম, কিন্তু ওনার বাবার যেহেতু একটু কিডনির প্রবলেম হয়ে গেছে, এই জন্য উনি এখন আসতে পারছেন না। কিন্তু আমরা একজন গাইনোকোলজিস্টের সাথে আমরা আলোচনা করেছি, গাইনোকোলজিস্ট একজন সম্ভবত এখানে বসবেন, কিন্তু উনি হয়তো ফ্রি ট্রিটমেন্ট করবেন, বাট ওনাকে অ্যাকোমোডেশন যেটা পুরুলিয়া যাওয়া এবং আনা, এটার যে প্রতি মাসে যে ব্যয়ভার, সেটা বহন করার মতো আমাদের এখন আর্থিক সামর্থ্য নেই। আমরা যদি এটা পারি, তাহলে হয়তো উনি 2-1 মাসের মধ্যেই এটা শুরু করবেন। শুধু তাই নয়, এখানে যে টেলারিং মানে উৎকর্ষ বাংলা, যে উৎকর্ষ বাংলার আমাদের যে টেলারিংয়ের আমরা যে ট্রেনিংটা নিচ্ছি, সেটা সামনের মাস থেকে শুরু হবে। মানে এই প্রত্যন্ত গ্রামকে স্বনির্ভর করার এবং শিক্ষায় এই প্রত্যন্ত এলাকাকে শহরের সমস্ত সুযোগ সুবিধা পাওয়া ছেলেদের সমানে নিয়ে যাওয়ার যে উদ্যোগ এনারা নিয়েছেন, তাকে সাধুবাদ জানাতেই হয়। আমরা জেনে নেব এই আপনাদের এইখানে একাডেমিতে কতজন পড়ুয়া পড়াশোনা করে? আমরা এটা শুরু করেছিলাম 25 জন, 25 থেকে 55, এখন 97 জন আছে। কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন? শিক্ষক শিক্ষিকা রয়েছেন, একজন ম্যাট্রন আছে, 3 জন ম্যাডাম আছেন, একজন টিচার আছেন, আর ব্রতচারী একজন শেখান সপ্তাহে একদিন, আর একজন ড্রয়িং শেখান। আমাদের আরও টিচার রিক্রুট করার ইচ্ছে রয়েছে, বাট আর্থিক সামর্থ্যের জন্য সেটা পারছি না, পারলে হয়তো ভালো হতো। স্নেহ ফাউন্ডেশন তার পাশে পেয়েছে পুরুলিয়ারই ভূমিপুত্র, কিন্তু বর্তমানে কর্মসূত্রে কলকাতা প্রবাসী শ্রী কল্যাণ কুণ্ডু মহাশয়কে। আমরা তার কাছ থেকে জেনে নেব যে কিভাবে তিনি এই স্নেহ ফাউন্ডেশনের কাজের সঙ্গে যুক্ত হলেন। এই স্নেহ ফাউন্ডেশন মূলত প্রদীপ বলে যে ছেলেটির সাথে আপনাদের পরিচয় হয়েছে, সে আমার অনার্সের 1 ক্লাস জুনিয়র। তার এই কর্মকাণ্ডে সে আমাকে আহ্বান করেছে যে দাদা, যদি তোমার পক্ষে কোনো রকমভাবে সহযোগিতা করা সম্ভব হয়, তা সেই বিষয়টা ওদের কাজকর্মকে ভালো দেখে, ভালো লেগে
তাকে যতটা সহযোগিতা করা যায়। এবং আজকের যে উদ্বোধন হলো আপনার শ্রেণীকক্ষটি বা আপনার অফিস রুমটা, এটার ক্ষেত্রে আমার যে বন্ধু, আমার সহপাঠী অংশুমান দত্ত, সে থাকে আপনার আমেরিকায় সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আপনার তার যে এইখান থেকে বড় হওয়া এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে সে আইআইটি করেছে, আইআইটি থেকে চাকরি নিয়ে আমেরিকায় গিয়েছিল, কিন্তু সেখানে আইটি ফার্ম তৈরি করে, বিশাল একটা আইটি ফার্ম তৈরি করেছে। এবং তার ফাউন্ডার তাকে আমি যখন অনুরোধ করি, সে আপনার এই যে অর্থনৈতিক দিক থেকে যে সহযোগিতাটা, সেটা তার বাবা মাকে সামনে রেখে এই সমস্ত কিছুটাই সে প্রদান করেছে। এর ফলে আমরা আজকে একটা বাচ্চাদের, শিশুদের শিক্ষার ব্যাপারে এদের যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, স্থান সংকুলনতার ক্ষেত্রে যে সমস্যা ছিল, সেটাকে অল্প বিস্তর আমরা কিছুটা মেকআপ করতে পারলাম। হয়তো ভবিষ্যতে আমরা আরো চেষ্টা করে যাব। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই স্নেহ ফাউন্ডেশন তার বিরাট কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে চলেছে। এই যে বিশাল 120 ডেসিমিল জায়গা, তাকে মেনটেন করা এবং এই ক্লাসরুমগুলোতে ছাত্রছাত্রীদের পড়ানো, তাদের কাছে বিরাট সমস্যা হয়ে দেখা দিচ্ছে। পরিযায়ী শ্রমিকদের ছেলেমেয়েরা যখন পড়াশোনা ছেড়ে চলে যাচ্ছে বাবা মায়ের সঙ্গে পুবে খাটতে, ইট ভাটায়, এই সমস্যাগুলি কি সমাধান করা যাবে? এই প্রশ্ন এখন বিরাট আকার ধারণ করেছে স্নেহ ফাউন্ডেশনের সামনে। ক্যামেরা পার্সন ডাল্টন মাহাতোর সঙ্গে আমি সুজয় দত্ত, জঙ্গলমহল দর্পণ।